কিছুক্ষণ আগেই কলকাতায় খুন হওয়া এমপি আনারের বিষয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের যে কর্মকর্তারা শীর্ষস্থানীয় তারা ব্রিফিং করেছেন। আর এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কি বলা হলো ব্রিফে, কি বললেন, সবশেষ কি তথ্য আছে? অনেক নতুন নতুন তথ্য দিয়েছেন তিনি আজকে। হত্যার কারণ কি, কিভাবে হত্যা করা হয়, কেন হত্যা করা হয়, হত্যার আগে নানা পরিকল্পনা। আমি সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ আমার সাথে আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন আমাদের। যদি একটু দর্শকের উদ্দেশ্যে আবারও একটু জানাইতে চাই যে এই যে যেই কক্ষটিতে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে আগে যেই চুক্তি হয়েছিল টাকা, সেই টাকাটা আদায়ের জন্য একটা পরিকল্পনা তাদের ছিল, সেই পরিকল্পনাটা যদি একটু বলতেন। না, আগে কোনো বিষয় ছিল কিনা, এটা ছিল আসলে একটা প্রথম তাদের যে মূল যে প্ল্যান, তো আগেও 2-3 বার হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই ছিল তাকে সরিয়ে দেওয়া। তাহলে ওই দিনে তাদের যেটা প্ল্যান ছিল, যেটা মদতদাতা শাহিন যেটা তা বলে আসছিল যে সেখানে তোমরা এমনভাবে রাখবা যেন 2-3 দিন তাকে রেখে সেখান থেকে হয়তো কিছু টাকা বের করা যায় কিনা। সেখানে তাদের নোট ছবি নিয়ে, তার ছবি নিয়ে এটা তাদের ব্ল্যাকমেল করা, আটকিয়ে রাখা এবং টাকা নিয়ে তখন তাকে, কিন্তু সে তখন ওই যে তখন তাকে যে তার সাথে সে বুঝে ফেলছে এমপি সাহেব, তখন সে তার মধ্যে দস্তাবস্তির একটা পর্যায়ে তাকে মুখের মধ্যে ক্লোরোফর্ম চেতনানাশক যখন দিয়ে দেয়, ওই চেতনানাশকের অধিকার কারণে আমার মনে হয়, বা যেটা সে বলেছে, ওই যে আমাদের কাছে যে বলেছে, সে বলছে যে মনে হয় যে তখন সারা সুস্থ ফিরে নাই। যখন না ফিরার কারণে এখন তাকে নিতে হবে হাসপাতালে নিলে তো তাদের উদ্দেশ্যটা ঠিক হবে না। তখন তারা বোধ হয় তাকে লাস্ট গুম করার জন্য যা করার সেটা কাজটাই করেছে। যেই অ্যামাউন্টের কথা বলেছিলেন, তারা কিভাবে নিত আসলে বাংলাদেশ থেকে টাকা? এটা তো আসলে তাদের কথা, যে তাকে আটকিয়ে হয়তোবা তাকে জিম্মি করে ব্ল্যাকমেল করে হয়তোবা তার কাছে সেভাবে বলার পরে হয়তো কি হইতো সেটা আমরা বলতে পারি না। এমন একটা উদ্দেশ্য ছিল যে তার কোনো পরিচিত লোকের মাধ্যমে, হয়তো সন্ধির মাধ্যমে বা ইন্ডিয়ান কোন লোকের মধ্যে টাকা নেওয়ার একটা প্ল্যান 2 দিনই করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার তাদের প্ল্যান ছিল। তবে আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের অনেক ভিআইপি যারা আছেন, বা আমাদের দেশে যে সকল ভাইরা আছেন, তারা যখন বিদেশে যায় বা কোথাও যায়, এরকম আমি মনে করি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম কিন্তু ব্ল্যাকমেল করতে পারে কেউ। সেই কারণে সবাইকে একটু সাবধানতা বেশি যাওয়া, এটাও আমি মনে করি এই ক্ষেত্রে সবাইকে অবলম্বন করা। কয়েকটি কারণ বলেছেন, সেই কারণগুলো যদি একটু বলতেন, এলাকায় আধিপত্য সহ। না, এটা তো আসলে কোনো হত্যাকাণ্ড তো এমনি হয় না, বিভিন্ন কারণ থাকতে পারে সেখানে। এখানে দেখেন এই যে যারা এই অর্গানাইজের দায়িত্বটা নিয়েছেন, এক্সিকিউশনের, তারা কিন্তু সবাই কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তারা দলের সদস্য। তারা আসলে এদের সদস্য, তারা একদিকে তাদের টাকারও প্রয়োজন, সে কারণে হয়তো তারা তারা শাহিনের সাথে হাত মিলিয়েছে। আর একটা হলো এই এলাকার শাহিনেরও তো এমন থাকতে পারে, এলাকার আধিপত্য বিস্তার অথবা টাকা পয়সার কোনো লেনদেন থাকতে পারে, অথবা এখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কী কারণে, অ্যাকচুয়ালি কি অরিজিনাল কী কারণটা, সেটা তো আর এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু আমরা যাচ্ছি, আমরা সব কিছু খুঁজে বের করে, আসলে এই মুহূর্তে তো স্পেসিফিক কারণটা বলা যাচ্ছে না। আপনারা যেহেতু যাচ্ছেন, কোন কোন বিষয়গুলো আপনারা সেখানে যা তদন্ত করবেন, বা কবে যাচ্ছেন, কয় সদস্য? আমরা এখনও আমরা বসবো, আমাদের টিমদের নিয়ে বসবো। আমরা বসে তারপরে আমরা আসলে ঠিক করে নিব যে কোন কোন বিষয়গুলি আমরা প্রাধান্য পাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। আমরা প্রথম আমাদের কাজটা হবে ঘটনাস্থল পরিদর্শন। থ্যাংক ইউ। হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে আজকে সার্বিকভাবে যে বিষয়গুলো নিয়ে তারা আসলে আজকে নতুন নতুন তথ্য পেয়েছে, গণমাধ্যমকে শেয়ার করে দেন, সেই বিষয়গুলো আমাদেরকেও জানিয়েছিল। এই ছিল আসলে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।